ওরে ও নবীজি তোমায় ভালোবাসি, তোমার ভালোবাসা যেন পাই নবী। ওরে ও নবীজি তোমায় ভালোবাসি, তোমার ভালোবাসা যেন পাই নবী। কবর মিজান হাসর ময়দান তরাইও তুমি, পুলসিরাতের কঠিন সময় দেখা দিও নবী। ওরে ও নবীজি তোমায় ভালোবাসি, তোমার ভালোবাসা যেন পাই নবী, তোমার ভালোবাসা যেন পাই নবী। নবীর ভালোবাসা দরকার আছে না নাই? সাহাবা একরাম নবীর ভালোবাসায় এতইটা সিদ্ধ ছিলেন, মুনাফেকদের প্রস্তাবে তিনি জবাব দিয়ে দিলেন, ও মুনাফেক গোষ্ঠী, আমি আসেম একবার না দুইবার না 100 বার যদি আমার জীবন দেওয়া লাগে 100 বার আমার জীবন দিতে আমি রাজি আছি, এরপরেও নবীর সোহবত ত্যাগ করতে রাজি না। সুবহান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা ঈমান এনেছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, রব হিসাবে মেনে নিয়েছে, আল্লাহ বলেন এরপরে তারা অটল ছিল, অবিচল ছিল, কোনোভাবেই তারা সেখান থেকে নড়াচড়ার দেয় নাই, কোনো বুলেটের আঘাতকে ভয় করে নাই, রক্ত চক্ষুকে তারা ভয় পায় নাই, কোনো হুমকি ধুমকিকে আর ভয় পায় নাই। কথা বুঝতেছেন? যারা এই কথার স্বীকার করেছে যে আমরা কালেমা পড়নেওয়ালা মুসলমান, যারা এই কথা স্বীকার করেছে আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? লিল্লাহিল মুলক ওয়াহিদুল কাহ্হার, সকল রাজত্বের রাজত্বকার, সকল বাদশার বাদশাহিত্বকার একমাত্র আল্লাহর। ওই আল্লাহ পাককে যারা রব হিসাবে মেনে নিয়েছেন, আল্লাহ বলেন এরপরে যারা অটল আছে, নড়াচড়া করে নাই, টাকা পয়সার লোভ, তারা লোভে পড়ে তাদের ঈমান নষ্ট করে নাই, তাদের উপরে হুমকি আসছে ধুমকি আসছে, তারা ভয় করে নাই, কোনো পরোয়া করে নাই, নিজেদের জান বাজি রেখে সব কিছু ত্যাগ করে যারা নাকি অটল ছিল। ওই এক বুড়ির ঘটনা, বাদশাহ, জালেম বাদশাহ তাওহীদ যারা গ্রহণ করেছে তাদেরকে উপস্থিত মানুষের সামনে হত্যা করে ফেলে সংবাদ এসেছে গোটা রাজ্যের মধ্যে কোনো মানুষ আর তাওহীদবাদী নাই, মানে এক আল্লাহকে স্বীকার করে নেওয়ালা আর নাই। কিন্তু একজন বুড়ি মহিলা আছে গ্রাম্য, সে নাকি এই বাদশার রাজত্বকে সে মানে না, আল্লাহকে আল্লাহ বলে মানে, আল্লাহকে সেজদা করে। এমন সংবাদ আসার পরে রাজা তার সৈন্য পাঠায়া তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। মহিলাকে সামনে আসার পরে তার 2 বাচ্চা তার কোলে, নাবালেগ শিশু সন্তান, তাকে প্রস্তাব করা হলো, এ মহিলা, তুমি নাকি তাওহীদবাদী, তুমি নাকি এক আল্লাহর দাসত্ব আর গোলামি করো, তা ছেড়ে দিয়ে আমার গোলামি তোমাকে করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। যদি তুমি তা ছেড়ে দাও তাহলে প্রাণে বেঁচে যাইবা, আর যদি তা না করো তাহলে প্রথমে তোমার সামনে তোমার এই ছোট্ট 2 বাচ্চাকে আগুনের মধ্যে, গরম তেলের মধ্যে ভাজা করা হবে, এরপরে তোমার ফালা হবে। তুমি চিন্তা ভাবনা করে উত্তর দাও। সাথে সাথে মহিলা জবাব দিলেন, এ দুনিয়ার বাচ্চা, জালেম, আল্লাহর নাফরমান, আমি তোমার এই হুমকি ধমকিকে ভয় পাই না। আল্লাহু আকবার বলেন।
তোমার এই রক্ত চক্ষুকে আমি ভয় পাই না, তোমার এই বুলেট, তোমার এই অস্ত্রবাজি, তোমার এই গালবাজি, আমি তোমার এগুলোকে পরোয়া করি না। তুমি কি মনে করেছ আমি একজন মহিলা, আমি একজন নারী, এই জন্য তোমার ধুমকিকে আমি ভয় পেয়ে যাব, আমার কালেমা ছেড়ে দিব? না না, তুমি যা ইচ্ছা তাই করো, আমার তাতে কিছু আসে যায় না। আমি কালেমা পড়েছি, তাওহীদবাদী হয়েছি, আমি তা আর কোনোদিন ছাড়তে পারি না। মালিকা জিকিরে তো গোয়াম কে তো পাকি ও খোদাই, মালিকা জিকিরে তো গোয়াম কে তো পাকি ও খোদাই, নারাওয়াম বাজুজারা হে তু আরা হে নোমাই, হামাদর গাহে তু জুয়ম হামাদর গাহে তু পুয়ম, হামা তাওহীদ তু গোয়ম কে বা তাওহীদ সজাই, তু খুদা ওয়ান্দে ইয়ামিনী তু খুদা ওয়ান্দে ইয়াসারি, তু খুদা ওয়ান্দে সামাই তু খুদা ওয়ান্দে জমিনি। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। সবাই আমার সাথে পড়েন। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের প্রকৃত আশেক তো সেই উম্মত, সেই বান্দা যে রসুলের নাম শোনার সাথে সাথে তার অজান্তেই মুখ দিয়ে জবান দিয়ে বের হবে সাল্লাল্লাহু, বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের মোহাব্বত এক আজীব জিনিস, যাহা মুখে দাবি করার জিনিস না। আমি আশিকে রসুল, এটা আমার স্লোগানের বিষয় না, এটা আমার সাইনবোর্ডে লেখার বিষয় না। কি বলেন? আমি আশিকে রসুল, এটা কি সাইনবোর্ডে লেখার বিষয়? আমি এটা স্লোগান দিলাম রাস্তায়, এটা কি রসুলের মোহাব্বত আর ভালোবাসার জন্য রাস্তায় স্লোগান দেওয়া লাগে? না, রসুলের মোহাব্বত আর ভালোবাসার পরিচয় হচ্ছে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ক্ষেত্রে আমার রসুল আমার প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট, এটাকে আমাকে দেখতে হবে। আমার মাথায় টুপি দিলাম, কি জন্য দিলাম? রসুলের মোহাব্বতে। আমি লম্বা জামা পরলাম, সুন্নতি পোশাক, কার মোহাব্বতে বলেন? রসুলের মোহাব্বতে। আমি মেসওয়াক করলাম, কার মোহাব্বতে? রসুলের মোহাব্বতে। খানা খাওয়ার সময় দস্তরখান বিছাইলাম, কার মোহাব্বতে? রসুলের মোহাব্বতে। আচ্ছা বলেন তো দেখি, এই যে আমি আমলগুলো করলাম, এগুলো কি দেখা যায় সাইনবোর্ডে লেখার জিনিস, রাস্তায় স্লোগান দেওয়ার জিনিস, না আমল করার জিনিস? এজন্য আমরা এখানে এসেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, রসুলকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, আর আমাদের অন্য কোনো উদ্দেশ্য এখানে নাই। আমাদের অন্তর, আমাদের কলব যদি স্বচ্ছ থাকে, তাহলে অল্প সময়ে যদি আমাদের আলোচনা হয় আর অল্প আমরা যদি আমল করতে পারি, তাহলে পরকালে আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি যদি ইখলাসের সাথে অল্প আমল করো, নাজাতের জন্য তোমার যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বেশি আমল তোমার প্রয়োজন নাই, অল্প আমলই হোক না কেন, কিন্তু তোমার আমলটা যেন ইখলাস
ইখলাসপূর্ণ হয়, ইখলাসের সাথে হয়। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনাদের এই মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ওস্তাদরা এগুলো শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনি এখন একজন ছাত্রকে ডাকিয়ে আনেন, নুরানির ছোট্ট একটা বাচ্চাকে, আপনার নাতনি পড়ে, আপনার ছেলে পড়ে, আপনার নাতি পড়ে, আপনার ভাতিজা পড়ে এই মাদ্রাসায়, এমন একটা ছোট্ট বাচ্চাকে ডেকে আনেন, আর তাকে যদি জিজ্ঞাসা করেন, বলো তো দেখি তোমার একটা হাদিস শোনাও তো আমাদেরকে, সে আপনাকে 5টা শুনিয়ে দিবে। সুবহানাল্লাহ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপরই ফরজ। আপনার এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এই মাদ্রাসায় এসে তারা 40টা হাদিস মুখস্থ করে। সুবহানাল্লাহ বলেন। যার সিনার মধ্যে 40টা হাদিস মুখস্থ থাকবে, আল্লাহর রাসূল বলেন তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমার। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এগুলো শিক্ষা দেওয়া হয়। তো বলতেছিলাম যে আমরা এখানে এসেছি একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। আমাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে অন্য কোনো যদি উদ্দেশ্য থাকে তাহলে আমাদের সময়টা বিফলে যাবে। যে আলোচনা হয় কোরআন থেকে, হাদিস থেকে, দিনে যে কথাবার্তা হবে, আমি তাহা আমলের নিয়তে শুনব। কিসের নিয়তে বলেন? আমলের নিয়তে শুনব। কি রাজি আছি না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? নারে তাকবীর। মনে দুপুরে আজকে খানা খান নাই, মনে করছেন হুজুররা বিকালে এখানে খাওয়াইব এই জন্য খায় আসেন নাই, তাই শক্তি আছে? হ্যাঁ, আমার সাথে কিন্তু আমার এখানে বয়ান শুনতে হইলে আমার সাথে কথাবার্তা বলতে হবে, আপনারও বয়ান করতে হবে। সবার মন, মেজাজ, দিল, দিমাগ সব কিছুকে এক জায়গায় নিয়ে আসতে হবে। চতুর্মুখী হইলে হবে না। অল্প সময় আলোচনা হবে। যদি আমরা আদবের সাথে, আখলাকের সাথে, ইখলাসের সাথে, আমলের নিয়তে শুনি, আল্লাহ পাক হয়তোবা আমাদের এই অল্প সময়ের আলোচনাকে আমাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করে দিবে। আমি একটু তাকবীর বলবো, আমি বলবো আস্তে, আপনারা একটু জোরে বলবেন, পারবেন না? কারণ এরপরে তো আমি আবার কি করব, আমার যত শক্তি আছে আমি আপনাদেরকে এখানে কি করব, ব্যয় করব। কিন্তু আপনারা অল্প সময় একটু ব্যয় করেন, দেখি দেখি দেখবো যুবকরা তাদের শক্তি বেশি না জোয়ান যারা বৃদ্ধ তাদের শক্তি বেশি। লিল্লাহে তাকবীর। ওই বুড়া মানুষ যারা এরা না জোয়ার দিয়ে দিল, একবারে যুবকদেরকে ফেল করে দিল। এই যে সামনে যে যুবক যারা আছে এগো মনে হয় শীত বেশি, ঠান্ডা বেশি মনে হয়, এমন জোরে আমরা তাকবীর দিব মনে হয় যে এই মীরাকান্দির এলাকায় সবাই আতঙ্ক হয়ে যাবে। কি ব্যাপার, মাহফিলে আমরা মনে হয় না গিয়ে ঠকেছি, তারা যেন দ্রুত ফ্যান্ডেলে চলে আসে। কি রাজি আছেন? নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কি আপনারা চান না ইসলাম জিতে যাক? এটা চান? কারা কারা চান? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। হাত নামান। ইসলাম জিতার, বিজয় হওয়ার সময় এসেছে। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। গোটা কোরআনের মধ্যে 114টি সূরা আছে। কয়টি সূরা আছে? 114টি সূরা আছে। 6666 আয়াত বা তার চেয়ে কম বেশি কিছু আয়াত আছে। একজন হাফেজে কোরআন, যে আপনার ছোট্ট বাচ্চাটাকে আপনি হাফেজ বানাইলেন, নুরানি মাদ্রাসায় দেওয়ার পরে তাকে হেফজখানায় পড়াইলেন, হাফেজ হয়েছে। আপনার নাতনি, আপনার মেয়ে হাফেজা হয়েছে, আপনার ছেলে হাফেজে কোরআন হয়েছে। এর মর্যাদা কি জানেন? এর ইজ্জত আর সম্মান কি পরিমাণ? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার কাছে মেসেজ পাঠাবেন, যাও তাকে গিয়ে বলো ইকরা ওয়ারতাকি, তেলাওয়াত করতে থাকো আর চড়তে থাকো। সুবহানাল্লাহ বলেন। এক একটা আয়াত এক একটা তালাকে অতিক্রম করে ফেলবে। যদি একজন হাফেজে কোরআন 6666 আয়াত তেলাওয়াত করবে,
তার সেই ভবন, তার বিল্ডিং প্রাসাদটাও ৬,৬৬৬ তালা বিশিষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি কি চান না যে আপনার সন্তানটা ৬,৬৬৬ তালা বিশিষ্ট একটা প্রাসাদের জান্নাতের মধ্যে মালিক হয়ে যাক? আপনার মনে মনে প্রশ্ন, সে তো এত বিশাল বড় প্রাসাদের মালিক হবে, কিন্তু আমার কি লাভ হবে? হাদিসের মধ্যে আসছে, সুসংবাদ শুনে নেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ আজাবাত লাহুন নার। এক নাম্বার সুসংবাদ শুনে নেন, যে হাফেজে কোরআন, কোরআনকে বুকে ধারণ করেছে, হালালকে হারাম মেনেছে, হারামকে হারাম মনে করে পরহেজ করেছে, আল্লাহর রসুল বলেন তাকে জান্নাত দেওয়া হবে। এবং তার উসিলায়, তার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বংশ থেকে এমন 10 জন তার স্বজনদেরকে, আত্মীয় স্বজনকে আল্লাহ যাদের উপরে জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন, জাহান্নামের ফয়সালা দিয়েছেন, ওই রকম 10 জন তার আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবেন। তো আমি কি সেই আত্মীয়র মধ্যে পড়ব না? তখন পড়ব কি না? দ্বিতীয় নম্বরে পিতামাতা আরেকটা সুসংবাদ শুনে নেন। হাসরের ময়দানে সমস্ত মানুষ পেরেশান অবস্থায় থাকবে। হাফেজে কোরআনের পিতামাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুতির মিম্বারে নূরের তাজ পরিধান করায়া সম্মানের জায়গায় তাদেরকে বসে রাখবেন। মানুষ বলাবলি করবে, জিজ্ঞাসা করবে, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, এরা কারা? এরা কি কোনো নবী, কোনো ওলি, কোনো গাউস, কোনো কুতুব, কোনো মুজাদ্দেদ, কোনো ইমাম, জমানার বুজুর্গ কোনো ব্যক্তি? ফেরেশতারা বলবেন যে না, এরা কোনো আল্লাহ পাকের নবী, পয়গম্বর, রসুলও না, তারা আল্লাহ পাকের বিশেষ কোনো ওলিও না, এরা গাউস, কুতুব, আবদাল, মুজাদ্দেদ, মুজতাহিদ কেউই না। এরা হইলেন ওই গ্রামের কৃষক, ভ্যান চালক, রিক্সা চালক, দিনমজুর, যার ঘরে ভাত ছিল না, ফরনে কোনো তেমন ভালো কোনো পোশাক ছিল না, ঘর তেমন কোনো চাকচিক্য ছিল না, জীর্ণশীর্ণ অবস্থায় জীবন যাপন করেছেন, নিজে পরিশ্রম করেছেন, দিনে মানুষের কর্ম করেছেন, কাজ করেছেন, এরপরেও এই কষ্টের মাঝেও তার সন্তানটাকে কষ্ট করে মাদ্রাসায় পড়ায়া কোরআনের হাফেজ বানিয়েছেন। আজকে এই হাসরবাসীর সামনে, গোটা বিশ্বের সমস্ত হাসরের ময়দানের সমস্ত মানুষের সামনে এই হাফেজে কোরআনের উসিলায় আল্লাহ পাক তার পিতামাতাকে নূরের তাজ পরিধান করে সর্বোচ্চ সম্মানিত করেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আশা। জীবনে বড় সম্পদ যদি আপনার একটা সন্তানকে আপনি হাফেজ কোরআন বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, আপনার আর কিছু নাই। সবচেয়ে বড় একটা ভরসা আপনার পরকালের জীবনে যে একটা সম্পদ আপনি রেখে গিয়েছেন। কিতাবের মধ্যে লিখেছে, কোন সন্তান যখন তার বাবার লাশটাকে সামনে নিয়ে জানাজার ইমামতি করার জন্য তাকবীর দেওয়া শুরু করে দেয়, প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে সন্তান বাবার জানাজা শুরু করে দেয়। সন্তানের অন্তরের মধ্যে বড় ব্যথা। বাবার লাশটাকে সামনে নিয়ে যখন তাকবীর দিলেন, মনে যত ব্যথা আছে সকল ব্যথাগুলোর
ঢেউ শুরু করে দেয়। আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে একটা বড় ফিলার আছে, ওই নূরের ফিলারটা লড়তে থাকে নড়তে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানার পরেও ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, কি ব্যাপার, আমার এই কুদরতি ফিলারটা কেন নড়াচড়া শুরু করে দিয়েছে? গোটা আরশ আজিম কেমন যেন একটা থমথমে পরিস্থিতি। কারণটা কি? ফেরেশতা ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনার একজন বান্দা দিনমজুর কৃষক মানুষ, গরিব মানুষ, মূর্খ মানুষ, মানুষের কাজ কাম করেছে, রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে। একজন আনপড় মূর্খ মানুষ, গরিব, অসহায়, তিনবেলা খাবার ঠিক মতো খাইতে পারে নাই, ভালো কোনো পোশাক পরিধান করতে পারে নাই, তার ঘরটাও সুন্দর করে বানাইতে পারে নাই। জীবনে যত আশা ছিল সকল আশাগুলো তার পূরণ হয় নাই। মনে চেয়েছিল ভালো কোনো খাবার দাবার খাবে, খাইতে পারে নাই। যা কামাই রুজি করেছে তা থেকে একটু একটু করে নিজেরা না খেয়ে কষ্ট মুজাহেদা করে তার একটা সন্তান ছিল, সন্তানটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছে, দ্বীনি এদারায় মাদ্রাসায় শিক্ষা দান করেছে, টাকা পয়সা যাই ছিল সেখানে ব্যয় করেছে। আজকে সেই গরিব আপনার বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তার জানাজার জন্য মানুষ জমা হয়েছে, জানাজা প্রস্তুত হয়ে গেছে। তার মাদ্রাসায় পড়ুয়া হাফেজে কোরআন আলেম সন্তান বাবার লাশটাকে সামনে নিয়ে বুক বড় আশা নিয়ে নামাজের ইমামতি শুরু করে দিয়েছে। এজন্য তার দিলের ভিতরে বাবার মায়া মোহাব্বতের ঢেউ শুরু হয়ে গেছে, যার কারণে আরশে আজিমের এই কুদরতি ফিলার নড়াচড়া শুরু করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতা তুমি শুনে নাও, আমার এই বান্দার সন্তান যখন তাকবীর দিয়ে নামাজের ইমামতি শুরু করেছে, সাথে সাথে আমি আল্লাহ তার বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সন্তানকে মাদ্রাসায় পড়াইলে লাভ না ক্ষতি? না। স্কুল কলেজে ভার্সিটিতে পড়াইলে যদি ছেলে ডিসিএসপি হয় তাহলে আমার সুনাম। কি মনে করেন? অনেক কষ্ট ক্লেশ করে, অনেক পরিশ্রম করে, অনেক মূর্খ আনপড় দিনমজুর বাবারা তার সন্তানকে অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে। আপনারা ইতিহাস শুনেছেন, অনেক ইতিহাস আছে, অনেক ঘটনা আছে। মা বাবা সন্তানকে তাদের শিক্ষার পিছনে গোটা নিজেদের জীবনকে ব্যয় করে দিয়েছেন। এমনকি সর্বশেষ বাবার যেই বিটাটা ছিল এ ছাড়া আর কোনো সম্পদ নাই, কিন্তু ছেলে যদি সে উচ্চ র্যাঙ্কে পড়াশোনায় যদি উত্তীর্ণ হইতে হয় সেখানে অনেক টাকার প্রয়োজন, যেই টাকা ম্যানেজ করার আর কোনো ব্যবস্থাপনা নাই। বাবা এরপরও ক্ষান্ত হন নাই, নিজের সেই থাকার জায়গাটুকু ঘরবিটাটুকু বিক্রি করে দিয়ে সন্তানের সেই উচ্চ শিক্ষার জন্য বাবা সব বিলীন করে দিয়েছে। এরপরে কি হয়েছে? ওই সন্তান যখন বড় হয়েছে, বড় অফিসার হয়েছে, ডিসিএসপি হয়েছে, বড় মেজর কর্নেল, ডক্টরেট হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, এত উচ্চ শিক্ষিত সন্তান আর এই মূর্খ গ্রামের এই লোক, সে যদি তার কোনো আসনে যায়, ওই সন্তান যে এত উচ্চ শিক্ষিত, এত বড় অফিসার, তার বাবার বেশভূষায়, পোশাক পরিচ্ছেদে, তার চলাফেরায়, তার সেখানে প্র্যাকটিসের একটু ব্যাপার স্যাপার আছে না নাই? একটু মান সম্মানের হ্যাম্পার হয় কি হয় না? ঘটনায় আছে বাবা দীর্ঘদিন ওই সন্তানের আর সাক্ষাৎ পায় না। সন্তান তার জায়গায় সে চাকরিরত অবস্থায় উপরস্থ কর্মচারী, সে একজন অফিসার। বাবা সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য খোঁজ খবর নিয়া অফিসের যখন দরজায় যায়,
অফিসে বড় অফিসার তার সহকর্মী যারা আছে তাদেরকে নিয়ে গোল টেবিলে বসে আছে। দারোয়ান তাকে ঢুকতে দেয় না। বললেন, আমার ছেলে এখানে চাকরি করে, বড় অফিসার পদে আছে। বলে, কে আপনার ছেলে? বলে, এই যে বড় অফিসার, বড় চেয়ারে বসা, আমার ছেলে, একমাত্র আমার সন্তান। তাকে গিয়ে একটু বলুন যে আপনার আব্বা এসেছে। যখন দারোয়ান এসে বলেছেন, স্যার আপনার বাবা এসেছে, অমনিতে তাকাইয়া দেখে বাবার পোশাক পরিচিত অত সুন্দর না, পরিবেশ তত ভালো না। সন্তান চিন্তা করলেন, এই সময় যদি আমি বাবার পরিচয় দেই, আমার এই অফিসার কক্ষে, এই গোল টেবিলে আমার মান সম্মান ক্ষুণ্ণ হবে, আমার ইজ্জত থাকবে না, আমার এত বড় অফিসারিগিরি আমার নষ্ট হয়ে যাবে, প্র্যাকটিসের হ্যাম্বার হবে। এই জন্য তিনি বলে দিলেন, কে সে? বলেন, আপনার নাকি বাবা, আপনাকে নাকি চিনি। বলে, আরে না, ওনাকে এখান থেকে তাড়িয়ে দাও, আমার বাড়ির কর্মচারী। নাউজুবিল্লাহ বলেন। যখনই বাবার কানে আওয়াজ এসেছে, সন্তান বলেছে আমার বাড়ির কর্মচারী, বাবার বুক ফেটে কান্না শুরু হয়ে যায়, দুই চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। আবার সেই ভাঙ্গা মন নিয়ে, ব্যথিত মন নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। চিন্তা করলেন, না, আমি তো ভালো করে আমার সন্তানটাকে দেখতে পারি নাই, একটু ভালো করে দিয়ে তার দিকে একটু তাকাই। আবার ফিরে আসলেন গেটের কাছে। গেটের কাছে আসিয়া একটু উকি মেরে সন্তানটাকে মন ভরে একটু দেখবেন। উকি মারতে দেরি, ওই দারোয়ান তাকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করতে দেরি করলেন না। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু আপনি যদি আপনার সন্তানটাকে আলেম বানান, যত বড় আলেম হোক না কেন, হাদিসের দরসের মধ্যে যদি থাকে, আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি, সে যদি বুখারী শরীফের দরসেও থাকে, আপনি যখন ছিঁড়া ফাটা জামা পোশাক পরিধান করে এলোমেলো অবস্থায়, পোশাকে কোনো সৌন্দর্যতা নাই, পরিচ্ছন্ন না, এলোমেলো অবস্থায় আপনি যদি তার দরস গায়ের সেখানেও উপস্থিত হন, আমি শপথ করে বলতে পারি আপনার সেই আলেম সন্তানটা বুখারী শরীফের দরসটাকে বন্ধ করে দিয়ে, কিতাবটাকে আটকায়া দরস থেকে লাফ দিয়া গিয়া বাবাকে জড়ায়া বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খাইবে। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসা। এটা তো বললাম দুনিয়ার ইতিহাস। আপনি যদি বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখবেন, আমার কাছে অনেক প্রমাণ আছে। আমি সেই দিকে যাচ্ছি না সময়ের স্বল্পতার কারণে। আখিরাতের জীবনে আপনার সন্তান আপনাকে জান্নাতে না নিয়া আল্লাহর জান্নাতে যাবে না, যতক্ষণ পর্যন্ত পিতামাতার জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো হাফেজ কোরআন, আলেমে হক্কানি রব্বানি পিতামাতাকে রেখে আল্লাহর জান্নাতে যাবে না। শুধু তাই না, আপনি যদি একজন আলেমকে মহব্বত করেন, আপনি যদি একজন আলেমকে ভালোবাসেন, মাদ্রাসার একজন তালেবে ইলমকে মহব্বত করেন, তার মাথায় একটু হাত বুলিয়ে দেন। যদি সম্ভব হয় কোনো একদিন কোনো এক সময় আপনি চা পান করাইছেন, একটু নাস্তা করাইছেন, যদি সম্ভব হয় আপনার বাসায় একদিন দাওয়াত করেছেন, যদি সম্ভব হয় তাকে কিছু টাকা পয়সা হাদিয়া দিয়েছেন, যদি সম্ভব হয় তাকে কোনো পোশাক তাকে হাদিয়া দিয়েছেন, হাসরের ময়দানে আল্লাহ রসুল বলেন, যেদিন জান্নাতীদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে আর জাহান্নামীরা কাতারে দাঁড়ায়া থাকবে। জাহান্নামীরা কাতারে দাঁড়ানো, জান্নাতীরা তাদের সামনে দিয়ে জান্নাতের দিকে রওনা করবে। আপনার বাড়ির দরজায় সেই হুজুর অথবা আপনার মাদ্রাসার সেই ছাত্র যে নাকি আপনার ঘরে লজিং ছিল,
আপনি তাকে খাবার খাওয়াইছেন, আপনি নাকি হয়তোবা সেই মাদ্রাসার ওস্তাদকে খানা খাওয়াইছেন, অথবা মাদ্রাসায় কোনো টাকা পয়সা দান করেছেন, কোনো না কোনোভাবে তার সাথে সম্পর্ক ছিল, মোহাব্বত ছিল, উঠা বসা ছিল, পরিচয় ছিল। সেদিন আপনার সামনে দিয়ে যখন জান্নাতে এসে রওনা করবে, আপনি সাথে সাথে তাকে দেখে আনন্দ চিত্তে ডাক দিয়ে বলবেন, আমা তারিফুনি ইয়া ফুলান। আপনি সেদিন তাকে দেখে চিনতে পারবেন, নাম চিনবেন। মাওলানা কামাল সাহেবের সাথে সম্পর্ক ছিল, আপনি নাম ধরে ডাক দিবেন, ইয়া মাওলানা কামাল। হাদিসের মধ্যে আছে ইয়া ফুলান, যে যার পরিচয় তার নাম ধরে ডাক দিবে আর বলবে আমা তারিফুনি, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? সেদিন সেই আলেম বলবে লা আরিফুকা, না আপনাকে তো আমি চিনি না। তখন সে বলতে থাকবে, হুজুর আপনি আমার বাসায় লজিন ছিলেন। আবার কেউ বলবে, হুজুর আমি আপনাকে কিছু টাকা হাদিয়া দিয়েছিলাম। আবার কেউ বলবে, হুজুর আপনার সাথে আমার মোহাব্বত ছিল, বাজারে দেখলি চা পান করাইতাম, নাস্তা করাইতাম। উদাহরণস্বরূপ আল্লাহ রসুল বলেন আল্লাহ কাদা হা কাদা, এভাবে এক একজন এক একভাবে বলতে থাকবে। হুজুর আমি আপনার পাশে ছিলাম, মাদ্রাসায় অনেক কাজ কর্মে আপনি পেরেশান হয়ে যাইতেন, চিন্তিত হয়ে যাইতেন, আমি আপনার পাশে সদা সর্বদা সহযোগিতার জন্য প্রস্তুত ছিলাম, দিন রাত আপনার সাথে মাদ্রাসার জন্য খেটেছি। আমা তারিফুনি, আমাকে কি আপনি চিনেন? সে যখন বলবে না চিনি না, তখন এগুলো এভাবে বলার পরে সে বলবে, আহা আমি এবার চিনতে পেরেছি। কি হয়েছে বলেন? বলবেন সেদিন, হুজুর আমি তো আপনার সাথে মোহাব্বত আর ভালোবাসা রেখেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালে পার পাওয়ার জন্য, আল্লাহর জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে যাওয়ার জন্য। আজকের এই দিনে আপনার তো জান্নাতের ফয়সালা হয়েছে, আমি আপনার সাথে জান্নাতে যাইতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনার সাথে জান্নাতে যাইতে চাই। সাথে সাথে ওই আলেম হুজুর বেঈমানি করবে না, অকৃতজ্ঞ হবে না। হাদিসের মধ্যে আসছে সেই আলেম বলবে, ঠিক আছে ধরেন আমার এই রুমালের মাথা ধরেন। সে ওই রুমালের মাথা ধরবে, সামনে চলবে আরেকজন আসবে, সামনে চলবে আরেকজন আসবে, এভাবে আস্তে আস্তে তার রুমালের বহর হবে। কারো হবে হাজার হাজার মানুষ, কারো হবে লক্ষ লক্ষ মানুষ। জান্নাতের গেটে যাবে, ফেরেশতা তাকায়া দেখবে একমাত্র ওই আলেমের জন্যই জান্নাত বরাদ্দ, একমাত্র তার জান্নাতের অনুমতি আছে। কিন্তু তার পিছনে বিশাল বড় বাহিনী, বিশাল বড় লস্কর। তাকে বলবে, যান আপনি জান্নাতে প্রবেশ করুন। এরা কারা? বলবে, এরা আমার দুনিয়ার সঙ্গী, এদের জন্য জান্নাতের অনুমতি নাই। আলেম বলে দিবেন, আমি এদেরকে ছাড়াও জান্নাতে যাইতে রাজি না। ফেরেশতা আল্লাহ পাকের কাছে চলে যাবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনার অমুক বান্দা মাওলানা অমুক, সে আজকে জান্নাতে যাওয়ার পারমিশন পেয়েছেন, তার জন্য জান্নাত বরাদ্দ হয়েছে, কিন্তু সে বিশাল এক বাহিনী নিয়ে এসেছে, তার পিছনে হাজার হাজার মানুষ নিয়ে সে জান্নাতে যাইতে চায়, কিন্তু তার একমাত্র জান্নাতে যাওয়ার অনুমতি আছে, তাদের কারো জান্নাতে যাওয়ার কোনো অনুমতি নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতা আমার এক আলেমের বরকতে, এক আলেমের উসিলায় সে যাদেরকে নিয়ে জান্নাতে যাইতে চায়, লক্ষ লক্ষ মানুষ তার উসিলায় জান্নাতের পারমিশন দিয়ে দাও। আলেমকে কামুরানি ওয়াতন ফরওয়ারি কুনাত, ওকে শেতন গ মস্তে করা রাহবরি কুনা। প্রকৃত আলেমদেরকে আমাদের আখেরাতের ফুজি, আখেরাতের নাজাতের ব্যবস্থা, আজকে যদি আমরা তাদের থেকে দূরে সরে থাকি, আমরা পরকালে আল্লাহ জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর রাসূল বলেন,
একমাত্র ওলামায়ে কেরাম, নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস মানি নবীরা যে সম্মানের, ওলামায়ে কেরামও উম্মতের মাঝে ওই রকম সম্মানের। এই জন্য আমাদের সন্তান যদি আলেম হয়, হাফেজ হয়, আমাদের লাভ না ক্ষতি। আজকে এই পর্যন্ত যে ওয়াজ করেছি, আপনাদের মনে মনে কার কার দিলটা তৈরি হয়েছে, প্রস্তুত হয়েছে যে পিছনে যা হয়েছে, সামনে আমার যদি কোনো সন্তান থাকে, আমার যদি কোনো নায়নাতকুর থাকে, তাদেরকে মাদ্রাসায় পড়াইব? কার এই আলোচনার পরে মনটা তৈরি হয়েছে? কে কে দেখি হাত উঠান দেখি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। হাত নামান। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। সবাই আমার সাথে পড়েন। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গোটা কোরআনের মধ্যে 114টি সূরার মধ্যে 6666টি আয়াত আছে। আমি সেখান থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আলোচনায় চলে যাচ্ছি। তার আগে দুইটি কথা বলবো। মানুষ সবচাইতে সৃষ্টিজীবের মধ্যে সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টিজীবের মধ্যে শ্রেষ্ঠ কারা? আরো জোর বলেন, কারা? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমার নিজের কোনো এখানে উক্তি নয়, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, আমি সবচেয়ে সম্মানিত করে বনি আদমকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে যত মাখলুকাত আছে, সৃষ্টি জীব আছে, সকল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ কারা? মানুষ জাতি। আবার অন্য আয়াতের মধ্যে আবার আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, যে এই মানুষ চতুষ্পদ জানোয়ার এর চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এটাও কার বর্ণনা? আরো যে বলেন, কে বলেছেন? আল্লাহ এক জায়গায় বললেন মাখলুকাতের মধ্যে, সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে? মানুষ। অন্য জায়গায় আবার আল্লাহ বললেন হাইওয়ান, জানোয়ার, চতুষ্পদ যে প্রাণী আছে তার চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। তাহলে কথা দুই জায়গায় দুই রকম হয়েছে কিনা? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কি দুই রকম কথা বলতে পারেন? তাহলে এক জায়গায় বললেন সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, আবার বললেন চতুষ্পদ জানোয়ারের চেয়েও তারা নিকৃষ্ট। তাহলে এখানে একটা রহস্য আছে না নাই? আচ্ছা বলেন, খাবারের মধ্যে আমাদের সমাজে মোটামুটি ভাবে বিরিয়ানি বা পোলাও একটু মানসম্মত খাবার না? সবচেয়ে বেশি দামি খাবার না? কি বলেন? আপনাদের সমাজে যদি একজন ভালো আপনার মেহমান আসে, বাড়ি থেকে কেউ আসে, আপনি বাসায় কি রান্না করবেন? প্রথমেই তো আপনার প্ল্যান হলো কি পোলাও থাকতে হবে নাকি? এটা তো ফার্স্ট টাইম। এরপরে অন্য অন্য জিনিস থাকবে। তাহলে বোঝা গেল পোলাও যে খাবারটা আছে, বিরিয়ানি যে খাবারটা আছে, এটা কি সবচাইতে দামি। যদি এটা নষ্ট হয়, যদি এটা কি হয়,
নষ্ট হয়ে যায়, খাওয়ার মতো আর উপযুক্ত থাকে? ভাত যদি গরম গরম থাকে তাহলে একটা টেস্ট আলাদা, কিন্তু যদি একটু পানি ছেড়ে দেয় নষ্ট হয়। ভাতের মধ্যে পানি দিয়া আবার পানিটা সেকা ভাতটাকে ধুইয়া খাওয়া যায় কি না? আমি অনেক সময় খাই, সকালবেলা বেশিরভাগ পান্তা ভাত খাই, পানিটা কষলে খাই, গ্যাস্ট্রিকের উপকার হয়, এটা অনেক উপকারী। তো এই ভাতটা আপনার নষ্ট হয়ে গেছে, একটু দিয়ে গেছে, পানি ছেড়ে দিয়েছে, আবার আপনি পানি দিয়া এটাকে একটু নাড়াচাড়া দিয়া ভাতটাকে আলাদা করে খাওয়া যায় কি না? কিন্তু ফলাউটাকে আপনি ভাত পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে খাইতে পারবেন? খাওয়ার আরও উপযুক্ত থাকে? একেবারেই ডাস্টবিনে ফেলাইতে হয়, সে একবারে খাবারের অনুপযুক্ত হয়ে যায়, আর উপযুক্ত থাকে না। সবচেয়ে দামি খাবার যখন নষ্ট হয়ে যায় সে আর কোনো খাবারের উপযুক্ত থাকে না। সবচেয়ে দামি শ্রেষ্ঠ মাখলুক, সকল মাখলুকাতের শ্রেষ্ঠ, যারা আল্লাহ পাকের কাছে স্বীকৃত, এরাই যখন আবার নষ্ট হয়ে যায়, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, চতুষ্পদ প্রাণী, তাদের চেয়েও তারা নিকৃষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নিশ্চয়ই ওই সকল ব্যক্তি যারা স্বীকার করে আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্না নিশ্চয়ই, আল্লাযী যে সকল ব্যক্তি, ক্বালু বলে, রব্বু আমাদের প্রভু, রব্বুনাল্লাহ আল্লাহ আমাদের রব, এই কথা যারা স্বীকার করে, এই কথা যারা মানে, এই কথা যারা বিশ্বাসী, এদের জন্য সামনে সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এক নাম্বার গুণ হলো তারা স্বীকার করবে আমাদের রব আল্লাহ, এরপরে তারা এই কথার উপরে অটল থাকবেন, অবিচল থাকবেন, নড়াচড়া করবেন না। উদাহরণস্বরূপ সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবী এই স্বীকার করার পরে, কালেমা গ্রহণ করার পরে, মুসলমান হওয়ার পরে তাদের উপরে যখন নির্যাতন শুরু হয়ে যায়, তাদের উপরে যখন জুলুম করা শুরু করে দেয় কাফের বেঈমানরা, কিন্তু তারা সুম্মা ইসতাকামু বলেছেন, আবার তার উপরে অটল থেকেছেন। নবীর একজন সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুনাফিকরা রাসূল থেকে কোরআন শিখবে বলিয়া, আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কারি ছিলেন, কোরআনের বড় পারদর্শী ছিলেন, তাকে রাসূলের কাছে দরখাস্ত করে কোরআন শিখার জন্য তাকে নিয়ে যাওয়া হয়। দুষ্ট বেঈমান সেই মুনাফিক গোষ্ঠী কোরআন শিখার উদ্দেশ্যে নবীর সাহাবীকে নেয় নাই। তাদের উদ্দেশ্য হইল নবীর সাহাবী আসিমকে নিয়ে তারা হত্যা করে ফেলবে। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন না, তাদের সাথে সঙ্গী হইয়া তাদের সেই মহল্লায় চলে যান। দূর থেকে বহুদূর পাহাড়ের চূড়ায় যাওয়ার পরে ওই দুষ্ট প্রকৃতির মুনাফিকগুলো ঐক্যবদ্ধ হইয়া এবার আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন, আসিম, আমরা তোমার কাছ থেকে কোরআন শিখার জন্য তোমাকে নিয়ে আসি নাই। কি জন্য এসেছ? বলে, তুমি আমাদের প্রস্তাবে যদি রাজি হও তাহলে তুমি আজকে পার পেয়ে যাইবা, আমাদের সঙ্গী হয়ে যাইবা। বলে, কি প্রস্তাব? বলে, তুমি যেই কালেমা পড়ে মুসলমান হয়েছ, এই কালেমা ছেড়ে দিতে হবে, আমাদের সঙ্গী হইয়া তুমি আমাদের সঙ্গে কাজ করতে হবে। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ও বেঈমানের গোষ্ঠী, ও মুনাফিকের গোষ্ঠী, শুনে নাও, আমি যেই কালেমা একবার পড়েছি ওই কালেমা
আমার জীবন যাইতে পারে, জান যাইতে পারে, আমি নিজে জীবন দিতে পারি, কিন্তু কালেমা ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ বলেন। মুনাফিক সকলে ঐক্যবদ্ধ হয়ে এবার সিদ্ধান্ত নিল আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিবেন, হত্যা করবেন। তাকে পাহাড়ের একটা চূড়ার উপরে উঠাইলেন। নিচ থেকে তারা এবার তার উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিলেন। তীর ধনুক নিয়ে চতুর্পাশে বেষ্টনী দিয়ে তাকে আটকিয়ে ফেললেন আর বললেন, আসিম, এখনো তোমার সময় আছে, যদি তুমি জানে বাঁচতে চাও কালেমা ছেড়ে দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর সংস্পর্শ তুমি ত্যাগ করো। আর যদি তা না করো তাহলে তোমার জীবন এখানেই শেষ করে ফেলবো। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ার থেকে এলান দিয়ে দিলেন, ও বেঈমানের গোষ্ঠী, কাফেরের গোষ্ঠী, ও মুনাফিকের দল, আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার টুকরা, আমার জান, আমার প্রাণ, আমার নবী, আমার মাথার মুকুট, আমার কলিজা, আমার নবীর সোহবত আমি ত্যাগ করতে পারি না। আমার জান যাইতে পারে, আমাকে শহীদ হওয়া লাগতে পারে, কিন্তু এরপরেও আমার নবীর সোহবত আমি ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। ওরে ও নবীজি, তোমায় ভালোবাসি, তোমার ভালোবাসা যেন পাই নবী। ওরে ও নবীজি, বলেন, ওরে ও নবীজি, তোমায় ভালোবাসি, তোমার ভালোবাসা যেন পাই নবী। ওরে ও নবীজি, তোমায় ভালোবাসি, তোমার ভালোবাসা যেন পাই নবী। কবর, মিজান, হাসর ময়দান তরাইও তুমি, পুলসিরাতের কঠিন সময় দেখা দিও নবী। কবর, মিজান, হাসর ময়দান তরাইও তুমি, ফুলসিরাতের কঠিন সময় দেখা দিও নবী। ওরে ও নবীজি, তোমায় ভালোবাসি, তোমার ভালোবাসা যেন পাই নবী। হাউজে কাউসার নবী পান করায় তুমি, হাউজে কাউসার নবী পান করায় তুমি, পিপাসা মিটায়া দিও জান্নাতবাসী, পিপাসা মিটায়া দিও জান্নাতবাসী। ওরে ও নবীজি, তোমায় ভালোবাসি, তোমার ভালোবাসা যেন পাই নবী, তোমার ভালোবাসা যেন পাই নবী। নবীর ভালোবাসা দরকার আছে না নাই? সাহাবা একরাম
নবীর ভালোবাসায় এতইটা সিদ্ধ ছিলেন, মুনাফিকদের প্রস্তাবে তিনি জবাব দিয়ে দিলেন, ও মুনাফিক গোষ্ঠী, আমি আসেম একবার না দুইবার না 100 বার যদি আমার জীবন দেওয়া লাগে 100 বার আমার জীবন দিতে আমি রাজি আছি, এরপরেও নবীর সোহবত ত্যাগ করতে রাজি না। সুবহান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা ঈমান এনেছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, রব হিসাবে মেনে নিয়েছে, আল্লাহ বলেন এরপরে তারা অটল ছিল, অবিচল ছিল, কোনোভাবেই তারা সেখান থেকে নড়াচড়ার দেয় নাই, কোনো বুলেটের আঘাতকে ভয় করে নাই, রক্ত চক্ষুকে তারা ভয় পায় নাই, কোনো হুমকি ধুমকিকে আর ভয় পায় নাই। কথা বুঝতেছেন? যারা এই কথার স্বীকার করেছে যে আমরা কালেমা পড়নেওয়ালা মুসলমান, যারা এই কথা স্বীকার করেছে আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? না, মনে হয় সব ক্ষমতার মালিক মনে হয় আল্লাহ না, নাউজুবিল্লাহ। কিছু কিছু ক্ষমতার মালিক মনে হয় আল্লাহ, বাকিগুলি আমাদের নেতাদের। সব ক্ষমতার মালিক কে? লিল্লাহিল মুলক ওয়াহিদুল কাহ্হার। সকল রাজত্বের রাজত্ব কার? সকল বাদশার বাদশাহিত্ব কার? একমাত্র আল্লাহর। ওই আল্লাহ পাককে যারা রব হিসাবে মেনে নিয়েছেন, আল্লাহ বলেন এরপরে যারা অটল আছে, নড়াচড়া করে নাই, টাকা পয়সার লোভ, তারা লোভে পড়ে তাদের ঈমান নষ্ট করে নাই, তাদের উপরে হুমকি আসছে ধুমকি আসছে, তারা ভয় করে নাই, কোনো পরোয়া করে নাই, নিজেদের জান বাজি রেখে সব কিছু ত্যাগ করে যারা নাকি অটল ছিল। ওই এক বুড়ির ঘটনা, বাদশাহ, জালেম বাদশাহ তাওহীদ যারা গ্রহণ করেছে তাদেরকে উপস্থিত মানুষের সামনে হত্যা করে ফেলে। সংবাদ এসেছে গোটা রাজ্যের মধ্যে কোনো মানুষ আর তাওহীদবাদী নাই, মানে এক আল্লাহকে স্বীকার করেনেওয়ালা আর নাই। কিন্তু একজন বুড়ি মহিলা আছে গ্রাম্য, সে নাকি এই বাদশার রাজত্বকে সে মানে না, আল্লাহকে আল্লাহ বলে মানে, আল্লাহকে সেজদা করে। এমন সংবাদ আসার পরে রাজা তার সৈন্য পাঠায়া তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। মহিলাকে সামনে আসার পরে তার 2 বাচ্চা তার কোলে, নাবালেগ শিশু সন্তান, তাকে প্রস্তাব করা হলো, এ মহিলা, তুমি নাকি তাওহীদবাদী, তুমি নাকি এক আল্লাহর দাসত্ব আর গোলামি করো, তা ছেড়ে দিয়ে আমার গোলামি তোমাকে করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। যদি তুমি তা ছেড়ে দাও তাহলে প্রাণে বেঁচে যাইবা, আর যদি তা না করো তাহলে প্রথমে তোমার সামনে তোমার এই ছোট্ট 2 বাচ্চাকে আগুনের মধ্যে, গরম তেলের মধ্যে ভাজা করা হবে, এরপরে তোমার ফালা হবে। তুমি চিন্তা ভাবনা করে উত্তর দাও। সাথে সাথে মহিলা জবাব দিলেন, এ দুনিয়ার বাদশা, জালেম, আল্লাহর নাফরমান, আমি তোমার এই হুমকি ধুমকিকে ভয় পাই না। আল্লাহু আকবার বলেন। তোমার এই রক্ত চক্ষুকে আমি ভয় পাই না, তোমার এই বুলেট, তোমার এই অস্ত্রবাজি, তোমার এই গালবাজি, আমি তোমার এগুলোকে পরোয়া করি না। তুমি কি মনে করেছো আমি একজন মহিলা, আমি একজন নারী, এই জন্য তোমার ধুমকিকে আমি ভয় পেয়ে যাব, আমার কালেমা ছেড়ে দিব? না না, তুমি যা ইচ্ছা তাই করো, আমার তাতে কিছু আসে যায় না। আমি কালেমা পড়েছি, তাওহীদবাদী হয়েছি, আমি তা আর কোনোদিন ছাড়তে পারি না। মালিকা জিকিরে তো গোয়াম কে তো পাকি ও খোদাই, মালিকা জিকিরে তো গোয়াম কে তো পাকি ও খোদাই, নারাওয়াম বাজুজা রাহে তু আরাহে নুমাই, হামাদর গাহে তু জুয়ম হামাদর গাহে তু পুয়ম, হামা তাওহীদ তু গোয়ম কে বা তাওহীদ সাজাই, তু খুদা ওয়ান্দে ইয়ামিনী তু খুদা ওয়ান্দে ইয়াসারি, তু খুদা ওয়ান্দে সামাই তু খুদা ওয়ান্দে জমিনি। আমার আল্লাহ এমন মহান
যে তোমার কাছে কোনো বিষয় ঠেকা নয়। আমার আল্লাহ সর্বশক্তিমান, পাওয়ারফুল খোদা, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর পাওয়ার আছে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আমার আল্লাহর পাওয়ারে আমাকে হেফাজত করবে। আমাদের কি এই পরিমাণ আল্লাহর উপরে ভরসা আছে? আছে? দেখা যাবে, সামনে পরীক্ষা আসবে, কতটুকু আমরা অটল থাকি দেখা যাবে। ওই বুড়ি মহিলা জবাব দিয়ে দিলেন। এবার তার সামনে দুই বাচ্চাকে আগুনের উত্তপ্ত তৈলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দেয়। দুইটা বাচ্চাকে যখন ছেড়ে দেওয়া হয়, ওই বাচ্চার সৈন্য সেনা সবাই আনন্দ উল্লাস করেছে। জালেম বাচ্চা ঠাট্টা বিদ্রুপ করেছে, আর ওই মহিলাকে বলছে, এবার মজাটা দেখো কেমন লাগে। তোমার সচক্ষের সামনে তোমার দুলালের দুই সন্তান, আদরের দুলালি, এই বাচ্চাগুলো তোমার সামনে আগুনের উত্তপ্ত সেই তৈলের কড়াইয়ের মধ্যে ভাজা হয়ে যাবে। এবার মজাটা তুমি নিয়ে নাও, কেমন দেখো। কিন্তু আল্লাহ পাকের কি নীলা খেলা, বাচ্চাগুলোকে ওই আগুনের তৈলের কড়াইয়ের মধ্যে দিতে দেরি তাদের জবান থেকে কথা বলতে আর দেরি হলো না। তারা চিৎকার করে বলা শুরু করে দিল, ওরে মা, জালেম বাচ্চার কথায় তুমি কোনোদিন তোমার ঈমানকে নষ্ট করবা না। মা তাস্তাহি আনফুসুকুম, তোমার মনে যা ইচ্ছা শুধু ইচ্ছা পোষণ করবা। দুনিয়াতে কোনো আনন্দ ভোগ করার জন্য কষ্ট করা লাগে কিনা? আপনি যদি ডাব গাছের, নারকেল গাছের ডাব খাইতে হয়, গাছ থেকে ডাবটা পারতে হবে। গাছের কোনো ফল খাইতে হয়, গাছের ফলটা পারতে হবে। পারতে কষ্ট আসে না নাই? দুনিয়াতে গাছের গোড়া হইল, শিকড় হইল নিচে, মাথা হইল উপরে। আখিরাতে গাছের শিকড় থাকবে উপরে, ফল থাকবে নিচে। সুবহানাল্লাহ বলেন না? ভালো লাগে না আওয়াজ? বন্ধ করে দেবো? আখিরাতে জান্নাতের মধ্যে গাছের শিকড় থাকবে কোথায়? আরো জোরে বলেন কোথায়? দুনিয়াতে গাছের শিকড় কোথায়? নিচে। এখন মনে মনে কোন, আরে যদি দুনিয়াতেও যদি গাছের শিকড়গুলো উপরে থাকতো আর ফল যদি নিচে থাকতো, তাহলে কতই না ভালো হইতো। হ্যাঁ, আল্লাহ তাআলা যা নিজাম রেখেছেন আমাদের জন্য সবই উপকারী। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সিস্টেম হইল গাছের শিকড় থাকবে নিচে আর ফল থাকবে উপরে। আখিরাতের জীবনে, পরকালে জান্নাতে গাছের শিকড় থাকবে উপরে, ফল থাকবে নিচে। যদি দুনিয়াতে শিকড় উপরে থাকতো আর ফল নিচে থাকতো, ডাব গাছের ডাব একটাও থাকতো? আম গাছের আম থাকতো? কাঁঠাল গাছের কাঁঠাল থাকতো? আরে এখনই তো পাওয়া যায় না ডাব। আপনাদের দিকে ছোট্ট মনে হয় নাই, এদিকের মানুষ ভালো। আমাদের ওইদিকে মাশাআল্লাহ দিলে এক রাত্রেই গোটা আপনার 300-400 নারিকেল নিয়ে যাবে আমাদের। আমি এবার ডাব বিক্রি করে দিছি, প্রায় 25,000 টাকার ডাব বিক্রি করছি। মন চাচ্ছে না, কিন্তু কি করব, একদিনই শেষ করে ফেলবে। তো আপনাদের দিকে হয়তো বা চোর নাই, আমাদের ওইদিকে এরকম চোর আছে। তো গাছের এই 30 হাত উপরের থেকে যদি ডাব না থাকে, আর যদি এখন যদি মাথা যদি নিচে থাকতো আর শিকড় যদি উপরে থাকতো, গাছের মাথাও থাকতো না মনে হয়, নারকেল পাতাও থাকতো না। থাকতো? আখিরাতের জীবনে আল্লাহ পাক জান্নাতীদের জন্য এত আরামের ব্যবস্থা করেছেন, মা তাস্তাহি, তাদের ইচ্ছা অনুযায়ী সবকিছু পূরণ করে দিবেন। জান্নাতীরা শুধু ইচ্ছা পোষণ করবে, সাথে সাথে তাদের সামনে সবকিছু হাজির হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখাইয়ারুন, শুধু বান্দা ইচ্ছা পোষণ করবে। ওই যে ফল দেখা যায়, ফাকিহাতুন মানে ফল, ইয়াতাখাইয়ারুন মানে ইচ্ছা পোষণ করা। সে শুধু ইচ্ছা পোষণ করবে, মনে মনে কল্পনা করবে, সাথে সাথে ফল তার সামনে হাজির হয়ে যাবে। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ বলেন জান্নাতীরা গোশত খাইতে চাইবে। গোশত, আমরা অনেকে মাংস বলি, মাংস বলা ঠিক না, কি বলতে হবে? গোশত। গোশত খাওয়ার ইচ্ছা পোষণ করবে। আরে কত হরেক রকমের পাখির গোশত সেদিন থাকবে, পাখিগুলো সামনে উড়তে থাকবে। আর ওই জান্নাতি মনে মনে শুধু ইচ্ছা পোষণ করবে, হায় রে এই পাখিটা অনেক সুন্দর, এর মনে হয় গোশত অনেক মজা হবে।
এরকম ইচ্ছা করার সাথে সাথে পাখিটা বুনা হইয়া ওই জান্নাতের সামনে হাজির হইয়া যাবে। বন্ধুরা আমার, ওই জান্নাতের মধ্যে এই পরিমাণ নাজ নিয়ামত দেওয়া হবে। দুনিয়াতে এখন দেখবেন আপনার পাশের বাড়ি 3 তলা বিল্ডিং, 2 তলা বিল্ডিং, বড় ঢকের করে ঘর বানাইছে, ঘরে ধুমধাম খাবার দাবারের আয়োজন। আপনি গরিব মানুষ, নামাজি, আপনার বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ে, আপনার ঘরে সামান্য খাবার দাবার, গ্রামে থাকা যায় না, বাচ্চাগুলো আপনার সাথে কান্নাকাটি করে, আব্বু আমাদের ঘরেও কোনো ফলাও নাই, ফলাও নাই, ফলাও দাও। ওই পাশের বাসায় ফলাও রান্না করেছে, গ্রামে আপনার বাচ্চাগুলো আপনাকে হাউমাউ করে কেঁদে কেঁদে বলছে, কিন্তু আপনার পকেটে টাকা নাই, খাবার দাবার আয়োজন করতে পারছেন না, বসে বসে ঘরের মধ্যে চোখের পানি ফালান। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের ব্যবস্থা করার পরে তাদের মাঝখানে একটা আয়নার প্রাচীর দিবেন, প্রাচীর, একটা ওয়াল টেনে দিবেন। কিসের? আয়নার। আয়না দিয়ে এখান থেকে ওপাশে দেখা যায়, সে পাশ থেকে এপাশে দেখা যাবে। এক পাশে থাকবে জান্নাতীরা, আরেক পাশে জাহান্নামীরা। ওয়াজ শেষ করে দিচ্ছি। এই গ্লাস দিয়ে দেখা যাবে জাহান্নামীরা তারা ওখানে অবস্থান করছে, জাহান্নামীরা দেখবে জান্নাতীরা এখানে অবস্থান করছে। মাঝখানে একটা ওয়াল আছে কাচের, গ্লাসের, যা দিয়ে দুনো পাশ দেখা যায়। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে নাজ নিয়ামতগুলো ভোগ করতে থাকবে, আনন্দ উল্লাস করতে থাকবে, বিভিন্ন খাবার দাবারের আইটেম থাকবে, আর জাহান্নামীরা পিপাসার্ত অবস্থায় কাটাইবে, তখন তারা ডাক দিয়ে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহু আকবার। জাহান্নামীরা দেখবে গ্লাসের মধ্যে দেখা যায় ওই পাশে জান্নাতীরা আনন্দ উল্লাস করছে, খাবার দাবারের আয়োজন, পানি, শরাব, শরবত সব কিছু তাদের ব্যবস্থাপনা আছে। তারা ডাক দিয়ে বলবে, ওয়ানাদা আসহাবুন নার, জাহান্নামীরা বলবে, আন আফিজু আলাইনা মিনাল মা, ও জান্নাতীরা তোমরা তো কত আনন্দ উল্লাসের মধ্যে আছো, তোমরা কত খাবার দাবার খাচ্ছ, একটু পানি আমাদেরকে দাও, আমরা একটু পানি পান করি, আমাদের গলাটা শুকিয়ে গিয়েছে, পিপাসায় কাতর হয়ে গিয়েছি, একটু পানি দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা তোমাদের কাছে যেই খাবার দাবার আছে একটু খাবার দাও, ক্ষুধার যন্ত্রণায় আর টিকতে পারছি না। এগুলো দেখবে আর চিৎকার করে বলতে থাকবে। সেদিন জান্নাতীরা, ওই গ্রাম্য মানুষ অসহায় গরিব ছিল, নামাজি ছিল, দিনদার ছিল, আল্লাহওয়ালা ছিল, রসুলের সুন্নতের আশিক ছিল, সন্তানকে মাদ্রাসায় পড়াইছে, সে সেদিন আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সে সেদিন বলে দিবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আজকের এই দিনে আমার আল্লাহ তোমাদের জন্য এই পানি হারাম ঘোষণা করেছেন, এই নাজ নেমত খাবার দাবার সব হারাম করা হয়েছে, তোমরা তা কোনোদিন পাবা না। এগুলো আজকে আমাদের জান্নাতবাসীদের জন্য বরাদ্দ। নবীর সাথে যদি সম্পর্ক রাখা যায়, নবীর সাথে যদি মহাব্বত রাখা যায়, আলেমের সাথে যদি সম্পর্ক রাখা যায়, কোরআনের সাথে যদি সম্পর্ক রাখা যায়, কোরআনের ভালোবাসা যদি অন্তরে রাখা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার সম্ভাবনা আছে।